আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 64। এখানে প্রশ্ন নম্বর 3 এই অঙ্কগুলো সহজে সমাধান দেব। দেখো এখানে প্রশ্ন নম্বর 3-এ দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ক থেকে ও পর্যন্ত এগুলো সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো এখান থেকে দুইটি অঙ্ক সমাধান করলে সকল অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। তাহলে দেখো নম্বর ক, এখানে দেওয়া আছে কি +5, প্রদত্ত সংখ্যাটি +5, এটা সংখ্যা রেখায় স্থাপন করব। আমরা প্রথমে বুঝে নেই কিভাবে সংখ্যা রেখা অঙ্কন করতে হয়। দেখো সংখ্যা রেখায় উভয় দিকে বর্ধিত হবে, তাই অ্যারো চিহ্ন অর্থাৎ অসীমতক সংখ্যা পর্যন্ত হতে পারে। 0 থেকে শুরু হয়, ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো লিখতে হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা। যেহেতু দেখো পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এভাবে হয়, মনে করো ... -3, -2, -1, 0, 1, 2, 3 ... এভাবে হয়। অর্থাৎ 0 থেকে ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা লিখতে হয়। তাহলে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সুতরাং এই পূর্ণ সংখ্যাগুলো এই সংখ্যা রেখে আমরা স্থাপন করব। দেখো এখানে অসীম পর্যন্ত অর্থাৎ শেষ নেই, তাই এখানে উভয় দিকে অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এখানে ডান দিকে ধনাত্মক 1, 2, 3, 4 এবং বাম দিকে ঋণাত্মক -1, -2, -3, -4, -5 এভাবে সংখ্যাগুলো লিখতে হয়। এটাই হচ্ছে সংখ্যা রেখা। এটা সংখ্যা রেখা। এখানে +5 অর্থাৎ হচ্ছে এই ধনাত্মক, এখানে আমরা যদি প্লাস চিহ্ন দিই তাতেও হবে এবং প্লাস চিহ্ন না দিলেও হয়, কারণ আমরা জানি যে কোনো একটি অঙ্ক লিখলে সেটা ধনাত্মক অঙ্ক হবে, আর ঋণাত্মক অঙ্ক লিখতে হলে অবশ্যই মাইনাস সাইন দিতে হয়। দেখো তাহলে এই সংখ্যাটি অর্থাৎ +5 সংখ্যাটি আমরা সংখ্যা রেখায় বসাবো। এই সংখ্যা রেখায় বসাতে হলে দেখো সংখ্যা রেখাটি প্রথমে অঙ্কন করতে হবে, এরপর এখানে এই সংখ্যা রেখায় বসাতে হবে। এখানে +5 অর্থাৎ 5 ঘর যাবে কোন দিকে? এটা ডান দিকে, বা 5 একক যাবে সেটা ডান দিকে। তাহলে লিখি সংখ্যা রেখা অঙ্কন বা সংখ্যা রেখা আঁকি। লিখি সংখ্যা রেখা। এভাবে আমাদের সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। সংখ্যা রেখা অঙ্কন করি। মূল বিন্দুটি কে 0 ধরা হয়। মূল বিন্দু থেকে ডান দিকে এখানে +5, সুতরাং আমরা 6 ঘর নেব। 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ সমান দূরত্বে। এভাবে এখানে 1, 2, 3, 4, 5, 6 এগুলো ধনাত্মক, আমরা ধনাত্মক চিহ্ন দিতে পারি, অর্থাৎ প্লাস সাইন আমরা দিতে পারি, আবার না দিলেও হবে। এখানে ঋণাত্মক চিহ্ন 1, 2, 3, 4, 5, 6, 1 লিখি, 2, 3, 4, 5, 6। এখন এটা স্থাপন করতে বলেছে। দেখো +5 অর্থাৎ 0 থেকে 1, 2, 3, 4, 5 ঘর গেলে এই +5 সংখ্যাটি পেলাম। এই +5 সংখ্যাটি পেয়েছি। এখানে আমরা এই যে গোল চিহ্ন দিয়েছি এটা পূরণ করতে পারি, অর্থাৎ এখানে +5 0 থেকে কত ঘর গেলাম? 5 ঘর। যখন 5 ঘর গিয়েছি তখন +5 সংখ্যাটি পেয়েছি। তাহলে কিভাবে লিখব? দেখো সংখ্যা রেখায় 0 থেকে এটা ডান দিকে স্থাপন করতে বলেছে, সুতরাং আমাদের বর্ণনা লিখতে হবে। সংখ্যা রেখায় 0 থেকে ডান দিকে অর্থাৎ ধনাত্মক দিকে 5 ঘর বা 5 একক গেলে বা পৌঁছালে +5 বিন্দুটি পাওয়া গেল। এখানে 5 ঘর বা 5 একক গেলে বা পৌঁছালে +5 বিন্দুটি পাওয়া গেল।
অর্থাৎ আমরা যখন এই শূন্য থেকে ডান দিকে যাব কত ঘর, 5 ঘর যেতে হবে। যখন 5 ঘর যাব তখন +5 বিন্দুটি পাই, অর্থাৎ এই দেখো +5 বিন্দুটি পেলাম। সুতরাং সংখ্যা রেখায় +5 বিন্দুটি স্থাপন করা হলো, স্থাপিত হলো। এটা হচ্ছে ধনাত্মক দিক। সুতরাং ঋণাত্মক দিক কি, এভাবে লিখব। ঋণাত্মক দিক দেখো, প্রদত্ত সংখ্যাটি প্রথমে লিখে নিব, এরপর সংখ্যা রেখা অঙ্কন করতে হবে বা বর্ণনা লিখলেও হবে। প্রথমে সংখ্যা রেখায় এখানে শূন্য থেকে ডান দিকে এখানে লিখেছি, এখানে এটা হবে বাম দিকে বা ঋণাত্মক দিকে কত ঘর, এখানে 10 ঘর। 10 ঘর যখন যাবে বা 10 একক গেলে -10 বিন্দুটি পাওয়া যাবে। এখানে -10 যখন 10 একক যাব, অর্থাৎ 1 2 3 এরকম করতে করতে 10 একক যাবে, তখন -10 বিন্দুটি পাওয়া যাবে। সুতরাং সংখ্যা রেখায় -10 বিন্দুটি স্থাপিত হলো। এটাই উত্তর, এটা বর্ণনা। তাহলে দেখো খ নম্বর কিভাবে লিখতে হবে বলেছি। প্রদত্ত সংখ্যাটি দেওয়া আছে, লিখতে পারি আমরা, বা প্রদত্ত সংখ্যাটি দেওয়া আছে -10, তারপর আমরা বর্ণনা লিখতে পারি। সংখ্যা রেখায় শূন্য, কথায় লিখে দিই, শূন্য থেকে বা হতে ঋণাত্মক দিকে, যেহেতু এটা মাইনাস, বাম দিকে, শূন্য হতে বাম দিকে বা ঋণাত্মক দিকে, বাম দিকে বা ঋণাত্মক দিকে 10 ঘর, এখানে 10 আছে যেহেতু তাই 10 ঘর যেতে হবে। 10 ঘর বা 10 একক পৌঁছালে বা গেলে -10 বিন্দুটি বা সংখ্যাটি, এখানে যেহেতু সংখ্যা বলেছে, বিন্দুটি বা সংখ্যাটি পাওয়া গেল। দেখো আমরা সংখ্যা রেখা কীভাবে অঙ্কন করব, এইভাবে করে এটা এই শূন্য বিন্দু, এভাবে ঋণাত্মক দিকে আমাদের 10 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমরা 11 ঘর পর্যন্ত লিখতে পারি। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। এখানে এই শূন্য থেকে কত ঘর, শূন্য থেকে আমরা যদি যাত্রা শুরু করি, একবারে 10 ঘর পর্যন্ত যখন যাই, অর্থাৎ এখানে পৌঁছাই 10 একক পর্যন্ত বা ঘর পর্যন্ত পৌঁছাই, তখন এই 10 সংখ্যাটি পেলাম, অর্থাৎ -10 সংখ্যাটি পেয়েছি। এখানে ধনাত্মক দিকে একইভাবে আমরা সংখ্যাগুলো লিখতে পারি। 1 2 3 4 5 6 7 8, যে কোনো সংখ্যা পর্যন্ত আমরা লিখতে পারি, বা এখানে 11 দিয়েছি, এখানে 11 পর্যন্ত লিখতে পারি। কত, এই শূন্য থেকে যাত্রা শুরু করেই 10 ঘর গেলাম। এখানে আমরা ভরাট পূরণ করব, অর্থাৎ এই যে গোল চিহ্নটা দিব, নির্দেশ করবো, সেটাকে পূরণ করে দিব এই গোল চিহ্নটি। এভাবে করে আমরা 10 ঘর যখন, অর্থাৎ এখানে -10 সংখ্যাটি পেয়েছি বা বিন্দুটি পেয়েছি। এখন কি হবে, সুতরাং সংখ্যা রেখায় -10 বিন্দুটি স্থাপিত হলো। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এই কথাগুলো অবশ্যই আমাদের লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছো এই পরবর্তী সংখ্যাগুলো কিভাবে লিখতে হবে, অর্থাৎ কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।